তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ সব কিছু পেয়ে যায় আর বাকিরা শুধু স্বপ্ন দেখেই থাকে? কেন কেউ কেউ এগিয়ে যায় আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকো? উত্তরটা প্রতিভাই নয়, উত্তরটা ভাগ্যেও নয়, উত্তরটা একটাই, তারা আলাদাভাবে ভাবে। বেশিরভাগ মানুষ সকালে উঠে ভাবে আজকে কেমন লাগছে। টপ 1% মানুষ উঠে ভাবে আজকে কি করতে হবে। এই একটা পার্থক্যই সব কিছু বদলে দেয়। তুমি যখন অনুভূতির পেছনে ছোট তখন তুমি সময় নষ্ট করো, কিন্তু যখন তুমি লক্ষ্যের পেছনে ছোট তখন তুমি জীবন গড়ো। টপ 1% মানুষ কখনো বলে না মন চাইছে না। তারা জানে মন সব সময় আরাম চায়, মন সব সময় সহজ পথ দেখায়। কিন্তু তারা মনের কথা শোনে না, তারা লক্ষ্যের কথা শোনে। তারা বোঝে অস্বস্তিই হলো বৃদ্ধির দরজা। যতটা কঠিন ততটাই মূল্যবান। তুমি কি জানো তাদের সবচেয়ে বড় অস্ত্র কি? দায়িত্ব নেওয়া। নিজের জীবনের জন্যে, নিজের ব্যর্থতার জন্যে, নিজের সাফল্যের জন্যে। তারা কাউকে দোষ দেয় না, পরিস্থিতিকে দোষ দেয় না। তারা আয়নার সামনে দাঁড়ায় এবং বলে এটা আমার দায়িত্ব। এই মানসিকতাই তাদের আলাভা করে দেয়। তারা দীর্ঘমেয়াদী ভাবে। যখন তুমি আজকের আনন্দের কথা ভাবছ তখন তারা 5 বছর পরের নিজেকে নিয়ে ভাবছে। প্রতিটা সিদ্ধান্তে তারা জিজ্ঞেস করে এটা কি আমাকে এগিয়ে নিয়ে যাবে নাকি পিছিয়ে দেবে? এই একটা প্রশ্ন তাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। টপ 1% মানুষ ব্যর্থতাকে ভয় পায় না, তারা ব্যর্থতাকে ডেটা হিসাবে দেখে। তারা পড়ে যায়, শেখে, আবার উঠে দাঁড়ায়। তাদের কাছে হার মানা মানে শেষ নয়, হার মানা মানে পরের চেষ্টার শুরু। আর সবচেয়ে বড় কথা, তারা প্রতিদিন নিজেকে গড়ে তোলে। একদিনে কেউ টপ 1% হয় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে ভালো হওয়ার মানুষটাই একদিন সেখানে পৌঁছায়। বেশিরভাগ মানুষ অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে। তারা ভাবে একদিন মন চাইবে, একদিন সময় হবে, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই একদিন কখনো আসে না। টপ 1% মানুষ জানে অনুপ্রেরণা আসে কাজ শুরু করার পরে, আগে নয়। তারা অপেক্ষা করে না, তারা শুরু করে। তুমি কি জানো সবচেয়ে বড় মিথ্যাটা কি? যে মিথ্যাটা তোমাকে প্রতিদিন পিছিয়ে রাখছে সেটা হলো আমার এখনো সময় আছে। এই একটা বাক্য লক্ষ লক্ষ মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। সময় কারো জন্য থামে না, আর যে মানুষ এটা বোঝে সেই এগিয়ে যায়। টপ 1% মানুষ নিজেদের সাথে সৎ থাকে। তারা নিজেকে ফাঁকি দেয় না। যখন তারা ভুল করে তারা অজুহাত খোঁজে না, তারা সরাসরি স্বীকার করে আমি ভুল করেছি, এখন ঠিক করতে হবে। এই সততাই তাদের শক্তির উৎস। কারণ যে নিজের সাথে মিথ্যা বলে সে কখনো সত্যিকারের পরিবর্তন আনতে পারে না। তারা পরিবেশ তৈরি করে। তারা জানে ইচ্ছা শক্তি সীমিত, তাই তারা এমন পরিবেশ বানায় যেখানে ভালো কাজ করাটা সহজ আর খারাপ অভ্যাস বজায় রাখাটা কঠিন। তারা ফোন দূরে রাখে, ভুল মানুষদের থেকে দূরত্ব রাখে, সঠিক মানুষদের কাছে টানে। পরিবেশ তোমাকে গড়ে, তুমি পরিবেশ বেছে নাও। কিন্তু সবচেয়ে যেটা তোমাকে থামিয়ে রাখছে সেটা হলো তুলনা। তুমি অন্যের জীবন দেখছো আর নিজেকে ছোট ভাবছো। টপ 1% মানুষ কারো সাথে তুলনা করে না। তারা শুধু একটাই প্রশ্ন করে, গতকালের আমির চেয়ে আজকের আমি কি একটু ভালো? এটুকুই যথেষ্ট, এটুকুই সব। তারা অস্বস্তিকে বন্ধু মনে করে। যখন কোনো কাজ করতে ভয় লাগে, যখন কঠিন মনে হয়, তখন তারা বোঝে এটাই সেই জায়গা যেখানে বৃদ্ধি লুকিয়ে আছে। ভয় মানে থামো না, ভয় মানে এগিয়ে যাও, কারণ ওই পাশেই তোমার আসল সম্ভাবনা। তুমি এই ভিডিও দেখছো, এটা মানে তুমি বদলাতে চাও, কিন্তু চাওয়াটা যথেষ্ট নয়। আজ থেকে একটাই কাজ করো। যে কাজটা তুমি সবচেয়ে বেশি এড়িয়ে চলছো, আজই সেটা শুরু করো। 5 মিনিটের জন্য হলেও, কারণ শুরুটাই সবচেয়ে কঠিন, আর তুমি সেটা পারবে। তুমি কি সেই 1% হবে নাকি শুধু তাদের সম্পর্কে জেনেই থাকবে? সিদ্ধান্তটা তোমার, সময়টা এখনই।